ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকায় মার্কুই স্ট্রিটকে সেখানকার ব্যবসায়ীরা মিনি বাংলাদেশ বলে থাকেন, কারণ এই এলাকায় গড়ে ওঠা সব ব্যবসা প্রতিষ্ঠান এবং হোটেল রেস্তোরাঁর প্রধান ভোক্তা বাংলাদেশি নাগরিক। কলকাতার সেই মিনি বাংলাদেশ জুড়ে এখন চলছে হাহাকার। বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি কমে যাওয়ায় সেখানকার ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন, এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই তাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়ে পথে নামতে হবে। ইতোমধ্যেই অনেক ব্যবসায়ীরা আতপেটা খেয়ে থাকতে হচ্ছে বলে স্বীকার করেছেন। দেশটির ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস মিনি বাংলাদেশ ঘুরে সরেজমিনে এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানকার ব্যবসায়ীদের হাহাকার সুর যেন করুণ হয়ে ধরা পড়েছে সেই প্রতিবেদনে। কলকাতার মোলালি থেকে নোনাপুকুরের দিকে গেলে বাম হাতে একটা রাস্তা পড়ে, নাম আলিমুদ্দিন স্ট্রিট। সেই রাস্তা ধরে এগুলে পৌঁছানো যায় এক চৌমাথায়। চৌমাথা পেরোলেই শুরু হয় মার্কুই স্ট্রিট। অনেকে বলেন কলকাতার বুকে যেন মিনি বাংলাদেশ। এটা বলার কিন্তু একটা কারণ আছে। বাংলাদেশ থেকে যারা কলকাতায় আসেন তারা বেশিরভাগ ক্ষেত্রে এখানেই থাকেন। এখানকার ব্যবসায়ী নাগরিকরাও তাই বলছে। বাংলাদেশিদের আসা এবং যাওয়ার উপর ভিত্তি করে গড়ে উঠেছে তাদের ব্যবসা, কিন্তু আগস্ট মাস থেকেই বদলে গেছে গমগমে পথঘাটের চিত্রটা। বাংলাদেশের সিংহাসনে ক্ষমতার পালাবদল হয়ে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা পালিয়েছেন দেশ ছেড়ে। তারপর থেকে একেবারে ভাটা পড়েছে মিনি বাংলাদেশের ব্যবসা এবং বাণিজ্যে। ফ্রি স্কুল স্ট্রিট কিংবা মার্কুই স্ট্রিট, এই সব কিছু মিলিয়ে গড়ে ওঠে মিনি বাংলাদেশ। এই এলাকায় 2 শতাধিক হোটেল রয়েছে। আগস্ট মাস থেকে তাদের বাজারটা যেন মন্দা। গত সেপ্টেম্বর থেকেই এখানে বাংলাদেশিদের আনাগোনা কমে গেছে। আমাদের হোটেলে 40টা রুম, কিন্তু বর্তমানে 10 থেকে 15টার বেশি রুম ভর্তিই থাকে না। এভাবে চলতে থাকলে অনেকের ব্যবসা উঠে যাওয়ার আশঙ্কাও কিন্তু রয়েছে। স্পষ্ট আতঙ্কের সুর যেন তার কণ্ঠে। শোচনীয় অবস্থা শুধু যে হোটেল মালিকদের তা কিন্তু নয়, বরং সমস্যার ছবি স্পষ্ট বিভিন্ন রেস্তোরাঁতেও। মার্কুই স্ট্রিটের বিখ্যাত একটি রেস্তোরাঁর ব্যবসা গত 1 যুগ ধরে। রেস্তোরাঁর মালিকের কথায়, এমন মন্দা এই প্রথম দেখছি। এর আগেও নানান সময় পরিস্থিতিটা খারাপ হয়েছে, কিন্তু এতটাও না। বাংলাদেশি স্টাইলে রান্নাবান্না থেকে সংস্কৃতিকে অনুকরণ করেও বেশ কিছু রেস্তোরাঁ এই অঞ্চলে গড়ে উঠেছে। অধিকাংশ রেস্তোরাঁর দাবি, তারা খাবারের আইটেমের সংখ্যা কমিয়ে ফেলেছেন, কারণ রান্না করেও লাভ হয় না। যে কয়েকজন কাস্টমার আসেন, সাধারণ খাবারটাই তো বেশি খান। বেশি পয়সা বাঁচাচ্ছেন অনেকেই। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি বেশ টানাপোড়েনে তৈরি করেছে প্রতিবেশী এই 2 দেশের সম্পর্কে। হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারি এবং পরবর্তী ঘটনাক্রম সীমান্তের 2 পাশেই উত্তেজনা তৈরি করেছে। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাড়ছে বিদ্বেষমূলক পোস্ট। এ অবস্থায় নিজেদের কতটা নিরাপদ মনে করছে মিনি বাংলাদেশ? গত 4 মাসে ব্যবসা ডাউন হলেও এরকম ভয়ের কোনো ঘটনাই ঘটেনি। বাংলাদেশে যা চলছে তা আমরাও মেনে নিচ্ছি না। হিন্দুস্তান টাইমসের সরেজমিনে প্রতিবেদনে বলা হয়েছে, আসলে মিনি বাংলাদেশ ঘুরে বোঝাই যাচ্ছে সেখানকার ব্যবসায়ীদের মাছি তাড়ানোর হালটা শুরু হয়ে গেছে। ফুটপাতে যারা ব্যবসা করেন তাদের অবস্থা তো আরও শোচনীয়, কারণ অনেকেরই আতপ্যাট খেয়ে কাটছে দিন। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হোক চাইছেন সকলেই। পেট খালি থাকলেও সম্প্রতির ধর্ম থেকে সরতে হবে তাদেরকে, এবং সরতে নারাজ তারা।